জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। এ ঘটনায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। সংঘাতের ভয়াবহ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি অনেকটাই জটিল। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি ইরানকে বড় শিক্ষা দেওয়ার হুমকি দেন। কাতার ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এখন অত্যন্ত কঠোর অবস্থানে। পাল্টা হুঁশিয়ারি দিতে সময় নেয়নি ইরানও। তেহরান থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে শত্রুর মোকাবিলায় অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। পেজেশকিয়ান মনে করেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই এখন তাদের প্রধান হাতিয়ার। একই সঙ্গে শত্রুর সকল ষড়যন্ত্র নস্যাৎ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট। সংঘাতের উত্তাপ শুধু জর্ডান বা ইরানে সীমাবদ্ধ নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের 7টি প্রদেশে মার্কিন ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত 20 জন যোদ্ধা নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও 32 জন। ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, এই হামলায় রেভলিউশনারি গার্ডের 4 জন সদস্য প্রাণ হারিয়েছেন। ইরাকি সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে বাড়ছে অস্থিরতা। 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন খবরদারি আর মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এরই মধ্যে ওমানের দেওয়া মধ্যস্থতা প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটি। তারা এখন এই সমুদ্রপথকে নিজের নিরাপত্তার প্রধান অস্ত্র হিসেবে দেখছে বলে মন্তব্য করা হয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোতে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।